6টা লোহা এখনো আছে, ওই গ্লাস নাম আছে কিন্তু আয়না ঠিকই। ওই 6টা লোহা যার উপরে ছিল, 6টা লোহা 2 গ্লাসের নিচে 2টে 4টে, উপরে সুতো বান্ধার জন্য ছিল 2টে। কথা হয় 6টা লোহা এখনো আছে, গ্লাস নাম আছে কিন্তু 6টা লোহা তুলবার পারেনি। মনে মনে করছে ওটি তো আবার থোয়া লাগবে নি। হ্যাঁ কথা কর। অথচ আল্লাহর কোরআন পড়িছে, ফেকা করেছে, মশলা কিতাব পড়েছেন ওনারা, কিন্তু একটা দিন আন্দোলন করতে পারলো না যে মাদ্রাসার ঘরত কেন মানুষের ছবি মাথার উপরে থাকবে, মানতে পারি না। কি এদেশে চুরি হয়, মাদ্রাসার হুজুরকে যে অবস্থা, বাংলাদেশের পুলিশের সে অবস্থা। এখন যারা অন্যায় করেছে তারা তো পলাতক। যে কয়জন ভালো পুলিশ আছে কন্ত, আমার হিসেবে ইসলাম যদি বাংলাদেশে ক্ষমতা যায়, প্রত্যেকটা পুলিশের গাড়ি হবে বাংলাদেশের মধ্যে সেরা গাড়ি। এখন পুলিশরা দেখা যায় রাত্রে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ওরা সিএনজি চড়ে পুলিশের গাড়ির চড়ে যায়, বাজারের লোক করে বসে থাকে ভয়ে রে বাবু। না ভয় করার কথা তো, মানে পুলিশের গাড়ি ওই ত্রিপলের বেড়া, 5 মুখে দুয়ার নাই, কোনো প্রোটেকশন নাই। কথা কোন টাকা পুলিশকে এমন গাড়ি দেওয়া লাগবে যাতে গুলি করলেও ভেতরে না ঢোকে। হ্যাঁ কথা কোন টাকা পুলিশের গাড়ি হবে সবচেয়ে দামি গাড়ি। কারণ কি, পুলিশের গাড়ি দামি গাড়ি দিলে পুরো রাস্তা খালি ঘূর্ণির মতো ঘুরবি ওরা। কিন্তু ভয় তো সবারই জীবনে আছে। উনি চাকরি করে দেখে ওর কি দরকার ভাই যে রাত্রের পেট্রোল ডিউটি দেওয়া লাগবে? আল্লাহর আইন যদি চালু হতো কোনো পুলিশের পেট্রোল ডিউটি দেওয়া লাগবে না। আইন কায়েম হলে হাত কাটার ভয়ে চুরি করবে না। বড় চোরেরা ছোট চোরক যা কবি, ভাই আমার কোনো নাম থানাত আছে, খবরদার তোরা যেন চুরি করিস না, তোরা করবো চুরি আর আমাকে লিয়ে দিবি ধরে। কথা কন। একদিন 4 মাথার দীর্ঘ কয়েকদিন কুয়াশা হলো না ভাই, 4 হাতত দেখা পারি না গাড়ি। সেই ঠাকুরগাঁ বিরামপুর থেকে আসতে বহু টাইমে 10 ঘন্টা লেগে যাওয়ার বাড়ির যেতে। তো ওই 4 মাথার বগুড়া 4 মাথা এক পুলিশ আমাকে, হুজুর আগে থোয়া লাগবে না, আগে থোয়া লাগবে না ভাই। তা আপনি কোথায় গেছিলেন? করছে যে পেট্রোল ডিউটি আছে ভাই। এই কুয়াশার মধ্যে তা আমি কোনো ভাই শোনেন, আপনার মাও যদি কুয়াশার মধ্যে পেট্রোল ডিউটি দেওয়া আছে যদি দেখতে পেত, আপনাকে বলতো যে আমার বাড়ির বিছনা আছে, খেতা আছে, ঘর আছে, তোর এই কুয়াশার মধ্যে থাকা লাগবে না, শত চাকরি ছেড়ে দেশ। এই কচি আর পুলিশ কান্দে উঠেছে। কচি এইরকম কথা আপনি ছাড়া কেউ কোনদিন কয় না ভাই। হ্যাঁ কি কান্দিছে? অথচ এই পুলিশ চরিত্র যখন গঠন করবে যায়, নামাজ পড়বে যায়, দাঁড়িয়ে রাখবে যায়, তখন আসাদুজ্জামান খান কথা যে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না। আরে এখন উলিপুরের ওসি সাহেব কামারখন্দ থানার বাড়ি, আমার বাড়ির গত 4 তারিখে 6 তারিখে সভা করে যাচ্ছি, আপনার 28 তারিখে জানুয়ারি সভা করে যাচ্ছি। ওর দাড়ি দেখে ওই পুলিশ আমার বাড়ির ওসি কাছে গাড়ি চালিয়ে, আমি দেখে মন করি জামাতেরা মিলালো নাকি। আল্লাহু আকবার। আমি বললাম ভাই আপনি দাঁড়িয়ে রেখে আমাকে দিয়ে যাচ্ছেন, অসুবিধা হবে না তো? করছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মরহুম আপনাকে 5 বছর হলে নিয়ে যাবার চাচ্ছে, আমাকে বলিছে, কিন্তু আমি ভয়ে নিয়ে যাইনি। আমি যদি নিয়ে যেতাম সরকার আমার চাকরি খায়া ফেলে দিত। চলেন আপনাকে ডেট দেবো, যা হয় হবে, চলেন আপনার বাড়িতে যাবো। 28 তারিখ করে যাচ্ছে, কমে 1.5 লক্ষ লোক কামারখন্দ থানার। এত মানুষ আজকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আল্লাহর ইসলাম কায়েমের জন্য গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। আমরা সবাই মিলে এদেশে ইসলামী দল 12টা, 200 সিট, বিএনপি 100 সিট দিয়ে আমরা এই দেশে আল্লাহর আইন চালু করতে চাই। কথা ঠিক কিনা? আমরা সবাইকে বারবার ক্ষমতা দিয়ে দেখেছি, এখন মিল হয়ে একবার ক্ষমতা যা ইসলাম কায়েম করে সবাইকে আমরা দেখাতে চাচ্ছি। যদি এটা ভালো লাগে পরবর্তী 5 বছর পর তুমি কায়েম রাখো, না পারলে ভোট কার্ড দিবে দাও। হ্যাঁ কথা বললেন না? হ্যাঁ মুরব্বী কথা বললেন না? আপনার এই মুরব্বী কোন কুটুবরা? না ভালোবাসার গুমলেন গ্রুপ। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর।
তাকবীর আল্লাহু আকবার তোলো ধুনি ধরায় আকবার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান। আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাত্তাচ্ছে। 16 বছর লাত্তি খায়া নির্যাতন করে আমাদেরকে বুঝায় দেশে যে না আর ইঙ্গা ঢিলিমিলি করলে হবে না, এর একটা চিকিৎসা আছে, আছে না নাই? এই যে আমার এই ভাই নাম কি বলেন, আব্দুল সালাম ভাইয়ের স্ত্রী আছে না, 2 হাত চুল মাথার, কিন্তু ওনার স্ত্রীর মাথাতে উকুন আছে, উকুন। তারপর আছে উকসি না খুকসি কয়, খুকসি আছে। তারপর আছে অ্যালার্জি, অনবর্ত চুল কয়। ডাক্তারের কাছে গেছে, 5 লাখ টাকা ফুরাছে, অসুখ ভালো হয়নি। এনার সমন্দির জামাই আচ্ছা করছে ফুবা, ফুবুর বলে মাথা এইরকম অসুখ করছে হয় বা মরে গেল, অনবর্ত একটা মানুষ রাখালে চুল কনের জন্যে। জাউইদা ফুবুর শরীর সাথে দেখা করে আহা ইনকে বাজে গেছে ফুবু, তখন ঘুরে আসে ফুবার শরীর কথা, ফুবা আপনি তো বহু টাকা খরচ করতেন, ফুবা আমাকে না 5 টাকা দেন তো, 5 টাকা দিলে আপনার চিকিৎসা কর্ম 10 মিনিটের মধ্যে ব্যারাম ভালো। তখন কইতে পাগল, 5 লাখ ফুরেছি রে, তুই 5 টাকা দিয়ে কিতে ভালো করবো? কইতে দিয়ে দেখেন যদি ভালো না হয় 500 টাকা দিয়ে দেবো। এই কথা কতি তখন ওনার ফুবু শরীর বলিছে দেন না কে এত ফুরালেন, এরে দিলে কি হবি? তোর 5 টাকা বার করে দিছে, পিরোবের বাজারের থেকে 5 টাকা দিয়ে বেলেট কিনে নিচ্ছে। কি নিয়েছে? বেলেট নিয়েছে। ফুবার কথা আপনি মাথা কামে দেন তো, ফুবুর মাথা কামে দিছে, উকুন শেষ, উকসি শেষ, চুলকানি শেষ। আল্লাহু আকবার। কয় টাকা দিয়ে ভালো হলো? আরে উকুন দৈনিক হাইতে হাইতে 2-4টা থাকে, ওই ডেলি 56 টাকার ডিম পারে উকুন। ওই মাথা আছে। এখন যখন মাথা কামে দিয়েছে আর কিচ্ছু নেই, তে বাংলাদেশের একটা মাথা আছে, আছে না? সে মাথার নাম কি? মরদি আছে রে। বাংলাদেশের মাথার নাম কি? দীর্ঘদিন হলো ওটি চুলকানি, উকুন আর এই দুনিয়ার ওই উকসি হয়ে আছে। ওই মাথা আগে সাফ না করলে মানে বক্তৃতাতে লাভ হবে না। কতক্ষণ? এইবার আগামী নির্বাচনে বেলেটের মতো কাম করা লাগবে, একবার চাষিয়া ফেলে দেওয়া লাগবে। কতক্ষণ কি করা লাগবে? ভাইরা আমার, কেন ফেলে দেব? আমার আল্লাহ এত এত জ্ঞান গর্ব আয়াত কোরআনুল কারিমে নাজিল করেছেন। আমার আল্লাহ রসুলকে বলেছেন, হে রসুল, তোমার কাছে যখন খাব্বাব এসে বলল জুলুম নির্যাতনে আমরা শেষ হয়ে গেলাম, আপনি কি দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? ওই সময় তো আপনি বলেছিলেন খাব্বাব বেশি তাড়াহুড়া করো না, আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদের কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে, অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে, লোহার চেরুনি দিয়া রক্ত গোস্ত হাড্ডি থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে। তারপরেও এত নির্যাতনের পরেও একজন দিনের দায়ী ইসলামের রাস্তা থেকে সরে যায় না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, কাবার দরজার থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানা পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। এই রাস্তা দিয়া একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথ অতিক্রম করে যাবে এবং রাতে আসবে একা একা। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না, ধর্ষকের চুরির ভয় থাকবে না, লুণ্ঠনের ভয় থাকবে না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়। নবীজি যখন এই কথা বলেছিলেন আমার আল্লাহ শুনলেন। এরপরে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল কোথায়? তাড়াতাড়ি করে চলে আসো, আমি তোমাকে লৌহে মাহফুজ থেকে একটি কথা নবীর কাছে নিয়ে যেতে বলছি, খুব তাড়াহুড়া করে চলে যাও। আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি এই আয়াতটা পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। সেই দোয়াটা হলো কি? অকুর রব্বি আদখিলনি
দোখালা সিদ্দিকাও ওয়া আখরাজনি মুখরাজা সিদ্দিকাও ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমার আল্লাহ বললেন, যাও রে জিবরাইল, আমার হাবিবকে বলো সে যেন দোয়া করে আমার কাছে, হে রব আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা রাষ্ট্রশক্তি দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। আল্লাহ বুঝতে পারলেন ইসলামী রাষ্ট্র ছাড়া এই নির্যাতন থেকে বন্ধুরও কোনো উপায় নাই। বাংলাদেশে 16 বছর ধরে যে জুলুম আর অত্যাচারের শিকার, বিশেষ করে আমরা দুইটা দল হয়েছি, এই দুই দল যদি শান্তি পেতে চায় আগামীর বাংলাদেশে ইসলাম ছাড়া কোনো উপায় নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই। হ্যাঁ জোরে কোন, আমরা সবাই, আরো জোরে, আমরা সবাই আগামী দিনে ইসলাম চাই। আমরা সবাই ভাই ভাই। ইসলাম চাইতে কি কারো অসুবিধা আছে? কোন দলের বিরুদ্ধে কথা না। এটা আল্লাহ যেহেতু কোরআনে ইসলাম নাযিল করেছেন, এই ইসলাম যদি না মানি, ইসলাম যদি কায়েম না করা যায়, আমাদের অবস্থা কি হবে দেখেন। ইসলামের পক্ষেও যদি কেউ থাকে, তাও কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে ইসলামটা কি? ইসলাম জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আমার আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি ইবাদত বندگی করো, কুরবানি করো, রোজা করো, ইতিকাফ করো, যত ধরনের ইবাদত আছে, রাস্তার কাঁটা সরানোর থেকে শুরু করে, আমার আল্লাহ বলেছেন ইউকবালা মিনহু, ইসলাম প্রত্যাখ্যান করলে, অন্য জীবন ব্যবস্থা মানলে, আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকবালা মিনহু, তোমাদের কাছ থেকে কোনো কবুল করা হবে না কোনো ইবাদত, বরঞ্চ আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ইবাদত, আমার হজ, আমার কুরবানি, নামাজ, যাকাত, দান খয়রাত, মসজিদে যত আমরা দান করি, সব কিছু কবুলের মূলে হলো আল্লাহর দেওয়া ইসলাম। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম নট তেলাওয়াতের বিষয়, ইসলাম নট বক্তৃতার বিষয়, ইসলাম হলো আইনের বিষয়। জোরে বলুন ঠিক কিনা? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এ আওয়াজ ধীরে হলো কে? এই কথা কি সত্যি লয়? তে আপনি বুঝা করলেন না কথা? কোন গ্রুপ আপনি? আপনাকে না বললাম নবীর নেতৃত্ব মানে নেওয়া লাগবে, তাছাড়া ইবাদত করে লাভ হবে না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কাহিনী সাউনি হয় না পারে। হ্যাঁ জোরে কোন ঠিক? আরো জোরে কোন ঠিক? নবীর এই কথার যদি সমর্থন দেন, আপনার নবী সুপারিশ করবে। তাদের মসজিদের মধ্যে দয়ার নবী সোনার মদিনা লাভ হবে না। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে স্বেচ্ছাতে করে, পিত্তদলে স্বেচ্ছাতে করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। মানে নবী আর আল্লাহর ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। যদি কোন অন্য নেতার
আনুগত্য কর্ম তারকেরও কথা আল্লাহ কোরআনে সূরা হামিমার সেজদার 29 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাল আল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও দুনিয়ার কাফেরের অবিশ্বাসীরা, যারা কোরআনের আইন অবিশ্বাস করো, সুদ হারাম অবিশ্বাস করো, পর্দা ফরজ অবিশ্বাস করো, আল্লাহর আইন কায়েম করতে হবে অবিশ্বাস করো, ও দুনিয়ার অবিশ্বাসীরা, তোমরা যেদিন জাহান্নামে যাবে ওই দিন তোমরা বলবে, হে রব, আমাদেরকে মানুষের ভেতর নেতৃত্ব দিয়া, জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে ইসলাম আল্লাহ রসুলের বিরুদ্ধে লাগায় দিয়েছিল, ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন। তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, কি জন্য হাজির করে দেওয়া হবে, কি করবে ওটুক দাও। নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের নিচে ফেলে ওর কাছ খুঁজে ভারত তো বললে কেউ খেপে দেবি। কি হিন্দু মানুষ করছে, যদি সন্তান মাদ্রাসাত পড়াবারও না পারো তাও শিবিরও ঢুকে দাও, সোনার টুকরা বাড়াবে। আল্লাহু আকবার। এই লোকগুলা আজ দীর্ঘ 20 বছর 18 বছর হলে বিদেশের মাটিতে পড়ে আছে, কথা ঠিক কিনা? আমার বিশ্বাস ওই পিনাকি যদি বাংলাদেশে নিয়ে আসে উপদেষ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো তো 15 দিনের মধ্যে দেশ ঠান্ডা করে দিল। কতক্ষণ আমরা জীবন শেষ করে দিয়েছি ভাই। এই বাংলাদেশে লক্ষ লক্ষ বিএনপির কর্মী, জামাতের কর্মী ধরিয়া মারিয়া খুন করে শেষ করে দিয়েছে, কথা ঠিক কিনা? আমাকে আমি 14 বার জেলে ঢুকেছি, তাও লোকজন কয় হুজুর জেল খাটা সুন্নত। কেন দাঁড়িয়ে রাখিছি, টুই মার দিয়ে জুব্বা গাছ দিয়ে, তাও সুন্নত বলে হয়নি, ওটা বলে সুন্নত। তুই এত বড় সুন্নত তুই সারবু কে? চ তুমি মাই করে দিয়ে তুই আসবো, চরে চ সব অগ্রণ চ। আজকে দেশে অন্যায় হচ্ছে, এ অন্যায় বন্ধ করার জন্য কোরআনের বিধানই যথেষ্ট। কি আপনাকে এটা কোন থানা? বগুড়া জেলার 1 নম্বর উপজেলা। এটা কি এই এখান থেকে বগুড়ার বিজয় শুরু হতে হবে। এক যদি পাস করে ওই দিক খালি মূল শুরু হয়ে যাবে আল্লাহ দিলে। আমরা এদেশে ইসলাম বিজয় দেখতে চাই, যে কেউ দাঁড়াক না কেন। তাহলে আওয়ামী লীগ, বিএনপি সহ যত দল জামাতের আছে সবের ভেতরে লক্ষ লক্ষ ইমানদার আছে, কথা ঠিক কিনা? তাহলে এখানে 4টা ট্যাবলেটের 4 নাম, কিন্তু গ্রুপ 1, গ্রুপের নাম কি? মেট্রোনিরা দল। তাহলে যত দল আছে প্রত্যেকটা দলে ইমানদার আছে, এই ইমানদার একত্র করলে গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? তাহলে মেট্রোনিরা দলের গ্রুপের কাজ আমার সাথে ভালো করা, মুমিন গ্রুপের কাজ ইসলাম বিজয় করা। এদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, শিবগঞ্জের মুসলিম, পীরবের মুসলিম, দাইমুল্লার মুসলিম। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। নামান হাত। আমাদের কাজ হবে এই পৃথিবীতে আল্লাহর বিধান কায়েম করা, আর এই বিধানের নাম হলো ইসলাম। এই বিধানের নাম কি? ইসলাম। জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কাছে এত পছন্দনীয়, সেই জীবন ব্যবস্থা মানুষের জন্য আল্লাহ নাজিল করেছেন আজ থেকে 1500 বছর আগে। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম নামক জীবন ব্যবস্থা, ইসলাম শব্দের অর্থ কি? নূহ, শান্তি বলা যাবে না। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে